বাতাসে দিদি, তুমি পুটু দিদির হাতে হাতে একটু কাজ করে দাও, ফুল ঠাকুমা একটু বিশ্রাম নিতে পারবে। কে কে ওখানে? সর্দার, কি হয়েছে? ছোট কর্তা, মনে হচ্ছে পথ ভুল হয়েছে। থামলে কেন? আমরা কোথায় এসেছি? মনে হচ্ছে আমাদের পথ ভুল হয়েছে। এই সুবালা অনেক তন্ত্র সাধককে চেনে, তাদের দেহে এমন উল্টো বান মারবো আমি যে যে কিছুতেই চন্দ্রের বউয়ের বেটা হবে না। মায়া কোথায় গেল? শুনুন, একটা বিয়ে আপনাকে করতেই হবে। আমি কিন্তু কোনো কথা শুনবো না বলে দিলুম আপনাকে। এত বড় আসপদ্দা, এই সংসারের একজন হয় কিনা এই সংসারের আরেকজনের সে খেতে করতে চায়, এত সাহস তার? না না না, আমি কিছুতেই কোনো কথা শুনবো না। আপনাকে বললুম এক্ষুনি একটা বিয়ে করতেই হবে আপনাকে। কি হয়েছে সেটা বলবে তো। কে কার ক্ষতি চাইছে সেটা না জানলে বিহিতটা করবো কি করে? কে আবার? ছোট। আমি আমি ভাবতে পারিনি ছোটর মনে এমন দ্বারা বিষ রয়েছে। আপনি জানেন সুবলাকে দিয়ে কি কাণ্ডি সে করাতে যাচ্ছিল? এই সুবালা অনেক তন্ত্র সাধককে চেনে, তাদের দেহে এমন উল্টো বান মারবো আমি যে যে কিছুতেই চন্দ্রের বউয়ের বেটা হবে না। ছি ছি ছি, এসব তো অত্যন্ত ছোট মনের কাজ। আচ্ছা, চন্দ্র তো বৌমার ছেলের মতো গো। আমি তো কোনোদিন অভয় আর চন্দ্রকে আলাদা করে দেখি না মায়া। তাহলে আর আপনাকে বলছি কি আমি? ছি ছি, জানো মায়া, এইসব কথাগুলো শুনলে মনে হয় চন্দ্র বোধহয় ঠিকই বলে। গোটা সমাজটা না কুসংস্কারে ভরে গেছে। নইলে টুকটাক বান মারার কথা কোনো মানুষ মাথায় আনতে পারে? সমাজের কথা সমাজ বাবু, আমি তো সমাজের মাথা নই। আমার আমার চিন্তা আমার ছেলেকে নিয়ে। আমি আমার ছেলের কথাই আগে ভাববো। আমার আমার ছেলের যেন কোনো বিপদ না হয়, কোনো বিপদ না হয়। শুনুন, এই অন্যায়ের একটা বিহিত করতেই হবে। আপনি টাউরপোকে ডাকুন। আসবো বৌঠান। টাউরপো, ভেতরে এসো ভাই। তোমাকে নিশ্চয় ছোট এখানে পাঠিয়েছে আমি যাতে তোমার দাদাকে কিছু কইতে না পারি তার জন্য। কিন্তু না টাউরপো, তোমার দাদা এই সংসারের কর্তা, ওনার সবকিছু জানা দরকার। আমি ওনাকে সবকিছু বলেছি। এবারে উনি যা ভালো মনে করবেন তাই করবেন। আমি যে কি বলে ক্ষমা চাইবো বৌঠান? টাউরপো, না ভাই, তুমি কেন আমাদের কাছে ক্ষমা চাইবে বলো তো? তোমার তো কোনো দোষ নেই। তোমার দোষ হলো একটাই, তোমার বউকে তুমি একটুও শাসন করতে পারো না। টাউরপো, আমি এখনো এই বয়সে তোমার দাদাকে জমের মতো ভয় করে চলি। আর তোমার ছেলে, তোমার বউ তোমাকে চুক্কি মান দেননি। কিন্তু টাউরপো, এবারে ছোট সব সীমা ছাড়িয়েছে। এবার তোমায় আর চুপ করে থাকলে চলবে না, তোমাকে কিছু কইতেই হবে। হ্যাঁ কালী, তোমার বৌঠান ঠিক কথাই বলছেন। দেখো, আমি এটা বলছি না যে তুমি বৌমাকে অন্যায়ভাবে শাসন করো,
কিন্তু কোথাও তো একটা রাশ টানা প্রয়োজন নাকি? কালী, আমি, তুমি আর মেজো, এই তিনজনে মিলে প্রচুর কষ্ট করে পরিশ্রম করে সংসারটাকে একটা ঠিকঠাক অবস্থায় আনতে পেরেছি। আমাদের মধ্যে তো কোনো বিরোধ নেই কালী, তাহলে বৌমা শুধু শুধু এই বিরোধ সৃষ্টি করছেন কেন? দাদা, আমি কথা বলবো অভয়ের মায়ের সঙ্গে। বৌঠান, আমাদের মাফ করে দিন। আর কখনো এরকম অন্যায় করার কথা কেউ ভাববে না। ঠাকুরপো, যা হওয়ার তা হয়ে গেছে ভাই। শোনো ঠাকুরপো, তোমাকে, মেজো ঠাকুরপোকে এই সংসারে বউ হয়ে আসার পর থেকে আমি নিজের ভাইয়ের চোখে দেখেছি। আমার তো নিজের ভাই নেই, তোমাদেরকে আমি সেই জায়গা দিয়েছি। দেখো ঠাকুরপো, সেই সম্পর্ক যেন কেউ নষ্ট করতে না পারে, সেটা তুমি দেখো। প্রয়োজনে তুমি এবার একটু কড়া হও ঠাকুরপো। না ছোট কর্তা, আমরা নদীর ধারে কাছেই নেই, আর এই রেতের বেলা নৌকোর খপর করা অসম্ভব। কি যে করি, আশেপাশে কোনো জনমনুষ্যই নেই যে কাউকে জিজ্ঞেস করব। কিন্তু সর্দার, নৌকার মধ্যে জিনিসপত্র, খাবার দাবার সব রয়েছে, রাতটা কাটাবো কি করে? তুমি বরং আরেকবার যাও, গিয়ে চারপাশটা ভালো করে খুঁজে দেখো, যাও। আগে ছোট কর্তা, এই এসো তোমরা আমার সঙ্গে, সবাই এসো তাড়াতাড়ি। ও চন্দর, নৌকার খবর পেলি? আমরা বেদবা মানুষ, উপোস দিতে পারি, কিন্তু তোরা বেটা ছেলেরা, বাড়ির বউরা কি খাবি? ফুল ঠাকুমা, নৌকা খোঁজার চেষ্টা চলছে। এত অচেনা জায়গা, তার উপর এত অন্ধকার। ঠাকুরপো, তুমি একটু বসো। বউ, ঠাকুরপোকে জল এনেতে দেখি। বোঠান, জল আনলো কে? বউ সঙ্গে পুটু গিয়েছিল। বড় নাথবু, একটা কাজ কর দেখিনি, আর নিন। এই অন্ধকারে আবার বেরোতে গেলে কেন? আপনি তো জানেন রেতে পথ চলা আমার অভ্যেস আছে, না হলে সেদিন আপনাকে গর্ত থেকে তুলতে পারতুম। রানী, এখন তুমি এক মেয়ের মা, ওই অভ্যাসটা কি আর তোমার আছে? ঠাকুরপো, বলছিলাম কি, পালকিতে চিড়ে গুড় রাখা আছে, নখপাটি আনিয়ে নাও, অন্তত তোমার পেটে তো কিছু পড়বে। বোঠান, শুধু তো আমার একার খিদে পাইনি, আপনাদেরও তো খিদে পেয়েছে। কিন্তু আপনাদের মাটির প্রতিমা কি করছে? তিনি তো একটা ব্যবস্থা করতে পারেন, খাবার দাবার দিয়ে যেতে পারেন। কি রানী, ভুল বললাম? মাকে যখন দর্শন করতে বেরিয়েছি, তখন মা ঠিক একখানে ব্যবস্থা করবেন, আপনি দেখবেন। হ্যাঁ, ব্যবস্থা হবে, কিন্তু সেটা কাল সকালে। নৌকাও খুঁজে পাওয়া যাবে, খাবার দাবার, জিনিসপত্র সব পাওয়া যাবে। আর তোমরা বলবে মায়ের কি অসীম কৃপা, তিনি সব ফিরিয়ে দিলেন। চন্দর, কথায় কথায় নাস্তিকের মতো কথা কোষ নে তো। দেখছিস বেপদে পড়েছি, তাকে না ডাকিস, হেলাফেলা করাও ঠিক নয়। ফুল ঠাকুমা, তোমাদের ওই মাটির প্রতিমার দৌড় কতটুকু সেটা দেখছিলাম। যাকে তোমরা কেউ না খেলে ওই চিড়ে গুড় আমি খাবো না। তোমরা উপোস থাকলে আমিও থাকবো।
আশেপাশে যদি কোনো গড় দেখতে পেতুম। আমি বাইরেটা বেরিয়ে একটু দেখে আসবো। খবরদার নয়, বড্ড বেশি বা হয়েছে না খালি বাইরে বেরোনো। ফুল ঠাকুমা কেন বাইরে বেরোতে চাইছে বুঝতে পারছো না? আশেপাশে কোনো ঠাকুর দেবতার মূর্তি খুঁজবে, তারপর তেড়ে তার সঙ্গে ঝগড়া করবে, বলবে এক্ষুনি খাবার পাঠাও, নইলে আড়ি। ক্ষীরানি তাই তো? হাজার হোক তারাপীঠের পথে যাচ্ছি, একটা চমৎকার তো তোমাকে দেখতেই হবে, তাই না? চন্দর, তুইও পারিস। তুমি তুমি কে? আমি কাছেই থাকি। শুনলুম তোমাদের খাবার ভরা নৌকো নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই ভাবলুম তোমরা উপোস করে থাকবে, তাই একটু পায়েস নিয়ে এলুম গো। এই নাও, রাতে আর না খেয়ে শুতে হবে না। তুমি আবার কষ্ট করে আনতে গেলে কেন? তা বেশ ভালোই হয়েছে, আমরা সবাই তৃপ্তি করে খেতে পারবো। দাঁড়াও, আমি তোমার সাথে একটা নখ পাঠিয়ে দিচ্ছি, একা একা রেতে আর যেতে হবে না। শুনছেন? আপনি পাইকদের কাউকে পাঠিয়ে দিন, ওকে নিয়ে যেতে। কাকে? কার কথা বলছো রানী? উমা, ওই কোথায় গেল? এখানেই তো ছিল। ওই তো আপনার জন্য পায়েস ফাটিয়ে দিল। খেয়ে দিয়ে গেল রে বউ। ও দিদি, একটা বউ দিয়ে গেল, আধারে মুখটা ভালো করে ঠাউর করতে পারিনি। আপনি বসুন, আমি পায়েসটা পাতায় ঢেলে দিচ্ছি। যা, পাতা নিয়ে আয় তো না দেবো, যা। ফুল ঠাকুমা আমি খাবো না, আর এইটুকু পায়েস তো সবার হবে না। তাম দেখিনি, আগে বেটা ছেলেরা খাবে, তারপর মেয়েরা, সেটাই নিয়ম। ফুল ঠাকুমা এইটুকু পায়েস যদি আমি খাই তাহলে তোমাদের জন্য কিছুই থাকবে না। নে, পেতে দে। চন্দর, বস বস এখানে। বউ, আর কথা না বাড়িয়ে পায়েসটুকু ঢেলে দে দেখি। বোঠান আমি কিন্তু খাবো না। বাটিটা আবার ভর্তি হলো কি করে? কি কথা কইছিস নাথ বউ?
পায়েস শেষ হবে না ফুল ঠাকুমা। দাঁড়াও দাঁড়াও বউ, আর ঢেলো নে, আমি আরো পাতা নিয়ে আসি। এরপরেও আপনি বলবেন মা শুধুই পাথর? কোনো চমৎকার নেই? আপনি ডাকুন সবাইকে, সবাই আজ পায়েস খাবে। আমি জানতাম বাবা আপনারা আসবেন, আমরা পথ ভুল করতে পারি কিন্তু মা আমাদের ঠিক পথে পেরিয়ে আনবেন, তাই তো আপনারা এলেন। আসুন আসুন, ভেতরে আসুন, বিশ্রাম করবেন। কাল এমন একটা চমৎকার ঘটনা ঘটেছে যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর তারপর থেকে চন্দর কিচ্ছুটি বলছে না। কি হয়েছে মা? বলছি ও ছোট নাথবু, যা বাটিখানা নিয়ে আয়, যা। এই স্থানে মায়ের যে মাহাত্ম্য দেখতে পারবো তাতে আশ্চর্যের কি আছে? কেন জানেন? আমরা এখন চলেছি যে পীঠের উদ্দেশ্যে, তার নাম তারাপীঠ। মা এখানে জাগ্রত। এখানে মায়ের তৃতীয় নয়ন পড়েছিল। তবে এই স্থানের মাহাত্ম্য গৃহী ভক্তরা এখনো বিশেষ কেউ জানে না, আর জানলেও আসতে পারে না। দুর্গম স্থান, আপনাদের ছোট বৌমার উপর মায়ের আশীর্বাদ আছে। আপনাদের কোনো রকমই বিপদ আপদ হবে না। আমাদের অনেক স্বাদ ছিল তার আমাকে দর্শন করার, এবার তাই সেই মনস্কামনা নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা যে পথ ভুলে এখানে এসে উঠেছি আপনারা জানলেন কি করে? সেও মার এক লীলা, সে পরে বলছি। আগে এখানে কি চমৎকার ঘটেছে সেটা বলুন। বলছি, ছোট নাথবু বাটিখানা নিয়ে আসো, বলছি। বড় নাথবু গিয়ে দেখ তো ছোট নাথবু আসছে না কেন? কি হয়েছে? যা তো। কি রে বউ, দাঁড়িয়ে আছিস যে? ফুল ঠাকুমা কইলেন না তোকে বাটিখানা নিয়ে যেতে? বাটিটা নেই গো, কোথাও নেই। নেই? নেই মানে? কাল রাতে তো এইখানেই ছিল, সকালে তো কেউ এদিক পানে আসেও নি। মায়ের দান হারিয়ে গেল। আমি বুঝেছি গো দিদি, মা পেয়োজনে পাটিটা আমাদের দিয়েছিলেন, পেয়োজন ফুরিয়ে যেতেই আর এখানে রাখেননি। যার বাটি তিনি নিজেই ফিরিয়ে নিয়েছেন গো। কি করছিলি এতক্ষণ? বাটিটা কোথা? বাটি নেই। ও মা, সে কি কথা? ঘরেই তো ছিল, গেল কোথায়? কি হয়েছে মা?
আমাকে বলুন। আমাদের মালপত্তর খাবার নিয়ে নৌকো আসছিল, আমরা পথ ভুল করেছিলাম। তারপর সেই নৌকো কোন দিশায় চলে গেল আমরা জানি না। রাতে কি খাবো না খাবো তাও জানি না। তখন এক বউ এসে আমার ছোট নাথ বউয়ের হাতে একটা বাটি দিয়ে গেল, তাতে পায়েস ছিল।